প্রাথমিক পর্যায়ে যে লক্ষণগুলো জ্বর কাশি সর্দি এগুলো ছিল, এগুলো ট্রিটমেন্ট করাইছি। পরে হচ্ছে র্যাশ উঠছিল, ওগুলো দেখে পরে ডাক্তার শনাক্ত করছে এবং তারপরে এখানে আসছি আমরা। হাম বাড়াইছে আর ঠান্ডা কাশি জ্বর, প্রচুর জ্বর। এক সপ্তাহ থেকে এই সমস্যা, জ্বর ঠান্ডা। দেখছি শরীরের মধ্যে এরকম উঠছে। আবার ফার্মেসি থেকে ডাক্তারের কাছে গেছিলাম, ওই জায়গায় বলছে যে হাম বাড়াইছে। পরে ওরা সামলিতে না পারে বলছে যে ইমার্জেন্সি ভর্তি করান। পরে এই জায়গায় আসছি, এই জায়গায় এসে আল্লাহর রহমত সুস্থ একটু বোঝা যাচ্ছে। বাচ্চা আজকে আসছি আমরা, বাচ্চা জ্বর ঠান্ডা কাশি আর হলো ওই হাম বাড়িয়েছে, এই মাত্র আসলাম। আমি ভর্তি হয়ে হবে কেন করে এই দিছে। বাচ্চা 24 তারিখ থেকে হইলো মুখের মধ্যে র্যাশ উঠছিল, তার আগে থেকে সর্দি জ্বর হইলো, জ্বর আসা যাওয়া করে, জ্বর 102-এর উপরে থাকে সব সময়। আর হলো মুখের মধ্যে ঘা বাইর হয়েছিল। আমার ছেলের ঘরের নাতি অসুস্থ, আজকে 1 সপ্তাহ ধরে ঠান্ডা জ্বর কাশি হাম বার হয়েছে। আমি তার চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে চলে এসেছি। সকাল 9টা বাজে আসছি এখানে, এখন কয়টা বাজে এই ভর্তি হইলাম। হওয়ায় আমি বেড পাইছি, আমার রোগীর ট্রিটমেন্ট চলতেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে হামের রোগী বাড়ছে। তো শারীরিকভাবে হামের যদি কেউ হামে আক্রান্ত হয় বা মনে হয় যে সম্ভবত এই শিশুর হাম আছে, তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বাচ্চাকে অন্যান্য স্বাভাবিক যে বাচ্চারা বাসায় আছে যাদের অসুস্থ নয়, তাদের কাছ থেকে পৃথক রাখতে হবে আর কি। আর হাম বোঝা কঠিন। যদি জ্বর থাকে, জ্বরের সাথে চোখ লাল হতে পারে, নাক দিয়ে পানি আসতে পারে, সাথে যদি র্যাশ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং চিকিৎসক যদি মনে করেন যে এটা হাম, তাহলে হাম হিসাবে উনি চিকিৎসা দেবেন। এবং সব রোগীরই যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে হামের, ব্যাপারটা এরকম না। রংপুর মেডিকেল হসপিটালে গত সপ্তাহ থেকে হামের রোগী আসা শুরু হয়েছে। এই মুহূর্তে শিশু বিভাগে 7 জন রোগী ভর্তি হয়েছে টোটাল, তার মধ্যে 1 জন চলে গিয়েছে ডিসচার্জ হয়ে, আর এখন এই মুহূর্তে 6 জন চিকিৎসা নিচ্ছে। এদের জন্য শিশু ওয়ার্ডের জন্য আমরা আলাদা আইসোলেশন ওয়ার্ডস তৈরি করেছি, যেখানে তারা চিকিৎসা নিচ্ছে এবং এই রোগীগুলো সবাই ভালোই আছে, এখন পর্যন্ত কোনো মৃত্যু হয়নি। এছাড়া বয়স্ক রোগী এখন পর্যন্ত কেউ আসেনি হামের, যদি আসে তাদের জন্য আইসোলেশন ওয়ার্ডে নির্দিষ্ট জায়গা করা আছে। হামের চিকিৎসার জন্য আমরা একটা মেডিকেল টিম গঠন করা আছে। শিশু বিভাগের জন্য শিশু বিভাগের কয়েকজন ডাক্তার সহ, নার্সিং স্টাফ সহ একটা মেডিকেল টিম গঠন করা আছে, যারা আলাদাভাবে এনাদের চিকিৎসা প্রদান করে যাচ্ছে। এবং এই রোগীদের সাসপেক্ট করার পরে আমরা সঙ্গে সঙ্গে ওইখানে ওয়ার্ডে শিফট করে যাচ্ছি এবং ওইখানে চিকিৎসা কন্টিনিউ করা যাচ্ছে। সেখানে অক্সিজেন এবং অন্যান্য জিনিসের সুবিধাগুলো আমরা এস্টাবলিশ করেছি, যার ফলে চিকিৎসা ব্যত্যয় না হয় এবং ভালোভাবে তারা চিকিৎসা গ্রহণ করতে পারে।